বাহিনী। আর সেই সঙ্গে লেবাননের বেইরুতেও চলছে ইসরায়েলের হামলা। হিজবুল্লাহ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। পশ্চিম এশিয়ার যুদ্ধের একের পর এক ছবি, বিস্ফোরণ, মিসাইল হামলা, ধ্বংসের ছবি এবং সেই সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তের তাজা আপডেট। রাতের আকাশ মাঝে মাঝে ঝলসে উঠছে মিসাইলের হানায়। পশ্চিম এশিয়ার একাধিক দেশে এটাই ছবি। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়নের কাছ থেকে আপডেট জানবো এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। রাজীব বাবু, আপনাকে যেই 24 ঘন্টায় স্বাগত। আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু অয়নের কাছ থেকে আপডেট জানবো। অয়ন, পশ্চিম এশিয়ার আকাশ, অধিকাংশ দেশের আকাশপথ, আকাশ সীমা এই মুহূর্তে বন্ধ বিমান ওঠানামার জন্য, কিন্তু সেই আকাশ ঘিরে ফেলেছে এখন শুধু মিসাইল আর ড্রোন। কি আপডেট আসছে এই মুহূর্তে? ইরানের স্বল্পপাল্লা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে এই মুহূর্তে পশ্চিম এশিয়ার যতগুলো দেশের মার্কিন দূতাবাস বা মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, এই প্রত্যেকটি সামরিক ঘাঁটিতে হাই অ্যালার্ট ইতিমধ্যেই ইস্যু করা হয়ে গেছে। সংশ্লিষ্ট প্রত্যেকটি দেশের মার্কিন হাই কমিশনকে অবিলম্বে কমিশন অফিস খালি করে দিতে বলা হয়েছে এবং সেই খালি অফিস ইতিমধ্যেই যে কোনো মুহূর্তে সেখানে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আক্রমণ হতে পারে সেটা মাথায় রেখে সম্ভাব্য নিরাপত্তার যে প্রোটোকল, মার্কিন নিরাপত্তার যে প্রোটোকল, এই প্রোটোকল সেখানে অলরেডি ইস্যু করা হয়েছে, অর্থাৎ CZ-10 প্রোটোকল ইতিমধ্যেই সেখানে ইস্যু করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত ইরান যে প্রত্যুত্তর দিচ্ছে তাতে বিশ্বের একটা বড় অংশ এবং সমরাষ্ট্র বিশেষজ্ঞরা বেশ কিছুটা অবাক। প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে মিত্র শক্তি ইসরায়েল সহ তাদের সম্মিলিত আক্রমণে ইরান নতি স্বীকার করবে, কিন্তু এখনো পর্যন্ত ইরান শুধুমাত্র প্রত্যুত্তর দিচ্ছে এমনটা নয়, একটা বাকযুদ্ধ তারা সমান তালে চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ সামরিক মুখপাত্র বলেছেন, খামেইনির মৃত্যুর পরে গোটা দেশে যে শোকের আবহ, সেই শোক এই মুহূর্তে ক্ষোভে রূপান্তরিত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ক্যালকুলেশন, তার যে হিসাব নিকাশ, সবকিছু ওলট পালট হয়ে যাওয়ার জন্য যেন আমেরিকা মানসিকভাবে তৈরি থাকে। অর্থাৎ কোথাও না কোথাও ইরান তারা এতদিন ধরে যে সমরাস্ত্র সঞ্চয় করেছিল, যে সমরাস্ত্র সম্পর্কে এমনকি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একটা বড় অংশের অন্যান্য দেশ, সেখানকার যে বৈদেশিক অথবা গোয়েন্দা এজেন্সি, তারাও হয়তো এতটা আপডেটেড বা ইনফর্মড নয়। এই সমস্ত সমরাস্ত্র তারা ভান্ডার থেকে বার করেছে এবং একে একে তারা দুবাই সহ একাধিক জায়গা সেখানে নিক্ষেপ করতে শুরু করেছে। বাহারিন থেকে শুরু করে দুবাই, সর্বত্র এই মুহূর্তে যে মিসাইলগুলি আছড়ে পড়ছে সেগুলো ইরানের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মিসাইল নয় বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে সিজ ফায়ার মাঝে চলছিল, অর্থাৎ 2025-এর জুলাই মাস থেকে আজ এই 2026-এর মার্চ মাস পর্যন্ত, এই সিজ ফায়ারে ইরানকে ওই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার মিসাইল, এটা সরবরাহ করলো কে এবং বিশ্বের তাবত গোয়েন্দা সংস্থাগুলির চোখ এড়িয়ে সেগুলি ইরান স্টক করলো কিভাবে? তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরানের সমরাস্ত্র ভান্ডারের এখনো পর্যন্ত যে নমুনা পেশ করা হয়েছে, তারপর ইরান পরমাণু অস্ত্র প্রয়োগের দিকে হাঁটবে কি? যদি হাঁটে তাহলে কোন অবস্থায় হাঁটবে, কবে হাঁটবে এবং তার পরিণতি কি হতে পারে, এ সম্পর্কেও মার্কিন গোয়েন্দা সংস্থা তার একটা সম্ভাব্য অ্যাসেসমেন্ট ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিম এশিয়াতে খোলা চোখে যে যুদ্ধ দেখা যাচ্ছে, তার নেপথ্যে যুদ্ধের পরবর্তী কূট কৌশল কি হতে পারে বা কি হতে চলেছে, এটা গোটা বিশ্বের কাছে একটা বড়সড় চর্চার বিষয়। একদমই অনেক, তুমি নজর রাখো এবং সঙ্গে থাকো। আর এবার আপনাদের ছবি দেখাবো। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তিনি জেরুজালেমে গিয়েছিলেন। জেরুজালেমে গতকালই হামলা হয়, জেরুজালেমেও হামলা, বিস্ফোরণ আর তারপর তীব্র আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। সেখানে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, সেখানে গিয়ে সেখানকার উদ্ধারকারী দল, স্থানীয় তাদের সঙ্গে কথা বলছেন, সিকিউরিটি অফিসিয়ালস তাদের সঙ্গে কথা বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জেরুজালেমে, সেই ছবি আপনারা দেখছেন।
এই যুদ্ধ, এই সংঘাত খুব দ্রুত শেষ হবে, দ্রুত পরিণতির দিকে যাবে জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই মুহূর্তে জেরুজালেমের যে ছবি আপনারা দেখছেন, জেরুজালেমে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, সেখানে ইরানি হামলা হয়, ইরানের মিসাইল এবং ড্রোন হামলা হয় জেরুজালেমে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর জায়গায়। এর আগে আপনাদের ছবি দেখাচ্ছিলাম সৌদি আরবের রিয়াদ, সেখানে মার্কিন দূতাবাসের সামনে ইরানের ড্রোন হামলা, যার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে এর খুব শীঘ্র একেবারে পর্যাপ্ত জবাব দেওয়া হবে। সেই জবাব ঠিক কি হতে চলেছে? যুদ্ধের তেজ কি আরো বাড়াবে, আক্রমণের তেজ কি আরো বাড়াবে ওয়াশিংটন? শনিবার যে হামলা শুরু, তারপর থেকে আজ মঙ্গলবার এখনো পর্যন্ত যৌথ হামলা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর সেই হামলা জারি হয়েছে ইরানের ওপর। আর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও, যেমনটা অয়ন জানাচ্ছিল। এখনো পর্যন্ত দমে যাওয়ার কোনো জায়গা নেই, এখনো পর্যন্ত পিছিয়ে আসার কোনো মনোভাব দেখাচ্ছে না তেহরান। একটানা মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তারা। পশ্চিম এশিয়ার একাধিক দেশে টার্গেট করা হচ্ছে ইসরায়েলের তেল আভিভ সহ আরো অন্য শহরগুলোকেও। যুদ্ধের আরো ছবি আপনাদের দেখাবো। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি, এই মুহূর্তে একেবারে যুদ্ধের ঘন ঘটা আশঙ্কা, উদ্বেগের কালো মেঘ ছড়াচ্ছে গোটা দুনিয়া জুড়ে। যুদ্ধের প্রতি মুহূর্তের বিভিন্ন আপডেট ছবি আপনারা দেখছেন। আর এই ছবি দেখতে দেখতে একটু কথা বলবো নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, কতক্ষণ এই লড়াইটা চলতে পারে? তার কারণ বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন খুব দ্রুত এই লড়াই শেষ হবে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বলছেন দীর্ঘ সময় চলবে না এই যুদ্ধ। ঠিক কি পরিকল্পনা ইসরায়েল এবং আমেরিকার? আজকে চতুর্থ দিন আছে। আজকে যুদ্ধে যেটা আমরা ভাষায় বলি, আমাদের সামরিক ভাষায় বলি টেম্পো, ওই টেম্পো মানে স্পিড অফ দ্য ওয়ার, ওইটা কম হয়নি, আরো বেড়ে গেছে, ইন্টেন্সিটি বেড়ে গেছে, হামলা কাউন্টার হামলা বেড়ে গেছে, রাইট? অনেকগুলো জিনিস চেঞ্জ হলো। প্রথম দিন ওইটা টেকনোলজি ডেমনস্ট্রেশন করলো ইরান, দ্বিতীয় দিন মিলিটারি বেস শেষ করলো, গতকাল ওরা মিলিটারি বেস শেষ করার পর ইকোনমিক যেটা জিনিস আছে, ইকোনমিক সেন্টার যেরকম দুবাই, কুয়েত, এসব জায়গা দেখলেন, হরমুজ পুরো আপনার খান খান করে দিল। অ্যান্ড আমরা কেন দেখছি এটা ইরানের পর? কেন যে আমাদের 1 কোটি থেকে বেশি ভারতীয়রা ওখানে কাজে আছে, আর ওদের পরিবারের লোক এখন ওদিকে তাকাচ্ছে যে আমাদের পরিবার জনের কি হবে। ওরা প্রত্যেকটা গালফ কান্ট্রিতে ওরা আছে, রাইট? 1 কোটি থেকে আমাদের লোক ওখানে আছে। তাই জন্য ইন্ডিয়ান, সবই ইন্ডিয়ান, যারা আমরা যত ভারতীয় আছি ওরা দেখছি। নাও লেটস রিভিউ দ্য ডে। এই চতুর্থ দিনের সকালবেলা আমরা কি দেখতে পাচ্ছি? এই যে 3 দিনে যুদ্ধ হলো, ওই বিকেলবেলা গতকাল এই ট্রাম্প এসে পুরো রিভিউ করে গেলেন আর 3টে কথা বলে গেলেন। নাম্বার 1, উনি বললেন 49 ইরানিয়ান লিডার মারা গেছে, কিন্তু উনি জানতে পারছেন নাকি এই যে ইরানিয়ান যে ওয়ার আছে, যুদ্ধ আছে, কে সঞ্চালিত করছে, হু ইজ কন্ট্রোলিং, হু ইজ ডাইরেক্টিং হায়ার ডিফেন্স অফ ওয়ার, এটা আমরা বলি। দেশের সর্বোচ্চ যারা ডিফেন্সে বসে আছে ওরা কারা উনি আইডেন্টিফাই করতে পারছেন না 49 মরার পর। দ্বিতীয় উনি বললেন যে এই যুদ্ধটা আমরা আগে ভেবেছিলাম কিছুদিনে শেষ হবে, কিন্তু উনি নিজে টাইম দিয়েছেন 4 to 5 উইকস, আর ওর থেকে বেশি লাগতে পারে। আর ওর মধ্যে উনিও বলেছেন, আগেগুলো প্রেসিডেন্ট বলতো যে ওখানে আমরা বুট অন গ্রাউন্ড, মানে আমরা যে সৈনিক আছে ওদেরকে মাটিতে নিয়ে যাব না, কিন্তু তিনি বললেন আই এম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট, আমি বলছি ইয়েস, আমাদের দরকার হলে আমরা ট্রুপসকে ওখানে নামাবো, রাইট? উনি বলে ওর মধ্যে অনেক লোকের মৃত্যু হবে, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। আর ওরা অলরেডি ডিক্লেয়ার করলো 3 জন মরেছেন, 5 জন সিরিয়াসলি গুরুতর ইনজার আছেন, আর 5 জন আরো আছেন। তৃতীয় জিনিস উনি বলছেন, আমার যেটা অবজেক্টিভ ছিল, টার্মিনাল অবজেক্টিভ ছিল, ওটা ছিল ওখানে যেটা নতুন একটা সরকার গঠিত করা, তার জন্য আমি রুখবো না যতক্ষণ এটা চেঞ্জ না হয়। তাহলে এই যে ট্রাম্পের কথা চেঞ্জ ইরানে হবে কিনা এবং কতটা তার পরিস্থিতি আছে, তার থেকেও বড় প্রশ্ন এই মুহূর্তে ইরানের এই অ্যাটাক, প্রত্যাঘাত, ইসরায়েল এবং মার্কিন বাহিনীর হামলার পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কতক্ষণ চলবে এই যুদ্ধ, কতটা তীব্র হবে, সেটাই বড় প্রশ্ন। আপনাকে ধন্যবাদ রাজীব শ্রীবাস্তব, নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে, আর এদিকে
ভিসা পরিষেবা বন্ধ রাখা হলো পাকিস্তানের একাধিক মার্কিন দূতাবাসে। এই মুহূর্তের বড় ব্রেকিং আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পাকিস্তানের ইসলামাবাদের মার্কিন দূতাবাস আর এর পাশাপাশি লাহোর, করাচির মার্কিন উপদূতাবাস, এই সমস্ত জায়গা থেকে ভিসা পরিষেবা আপাতত বন্ধ রাখলো মার্কিন প্রশাসন। আগামী 6 মার্চ পর্যন্ত ভিসা পরিষেবা বন্ধ থাকবে। ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার হানার পরেই মার্কিন দূতাবাসের উপর পাকিস্তানের ইসলামাবাদে হামলা হয়েছিল, বিক্ষোভ হয়েছিল। সেখানে চূড়ান্ত উত্তপ্ত হয় পরিস্থিতি, মৃত্যু হয় প্রচুর মানুষের এবং এরপর ভিসা পরিষেবা আপাতত 6 মার্চ পর্যন্ত বন্ধ ইসলামাবাদ, লাহোর এবং করাচিতে মার্কিন দূতাবাস, মার্কিন উপদূতাবাসে। আর অন্যদিকে বিমান পরিষেবা বাতিল হচ্ছে একের পর এক। পশ্চিম এশিয়ার আকাশপথ কার্যত বন্ধ। দু একটি বাণিজ্যিক বিমান চললেও সমস্ত যাত্রী পরিষেবা প্রায় বন্ধ পশ্চিম এশিয়ার বেশিরভাগ দেশে। আর এই জেরেই এদেশের বিমান সংস্থাগুলিও উড়ান বাতিল করছে একের পর এক। আজ ইন্ডিগো 43টি বিমান এখনো পর্যন্ত বাতিল করেছে। ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখবো, আজ ইন্ডিগো বিমান সংস্থার তরফে পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে যাওয়া এবং সেখান থেকে আসা মোট 43টি বিমান বাতিল করা হয়েছে ইন্ডিগোর তরফে এখনো পর্যন্ত। অন্যান্য সংস্থার বিমানও যে একের পর এক বাতিল হবে এবং হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শামসুর ভাই ওই দেখ, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।